চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষিদ্ধ করার পথে আরও এক ধাপ এগোলো প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। রোববার সেই দেশের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সভায় এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করা হয়েছে। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট মঙ্গলবার বিতর্কিত তবে যুগান্তকারী একটি বিলে অনুমোদন দিয়েছে। এতে দেশটিতে নিষিদ্ধ হবে জনপ্রিয় সামাজিক অ্যাপ টিকটক। আজ বুধবার বিলটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং এরপর এটি আইনে পরিণত হবে। এর আগে কংগ্রেস সামাজিক মাধ্যমটির মূল মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সকে এই অ্যাপের মালিকানা বিক্রি করে দিতে 9 মাস সময় বেঁধে দিয়েছে। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। তবে যদি যুক্তরাষ্ট্র বাইটড্যান্সকে নিজেদের শেয়ার বিক্রিতে বাধ্য করতে পারে, তাহলে তাদের টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে। এদিকে টিকটক কর্তৃপক্ষ বলছে এই সিদ্ধান্ত মার্কিন নাগরিকের বাক স্বাধীনতা খর্ব করছে। এতে 70 লাখ ব্যবসাও সরাসরি প্রভাবিত হতে যাচ্ছে, যাতে বছরে $24 বিলিয়ন ক্ষতি হতে পারে। জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি তদন্তে দেখা গেছে যুক্তরাষ্ট্রের টিকটক ও বেজিং ভিত্তিক বাইটড্যান্সের মধ্যে ডেটা শেয়ার করার ব্যবস্থাটি বেশ ত্রুটিপূর্ণ ছিল, ফলে বিশিষ্ট ব্যক্তিদের তথ্যও অরক্ষিত হয়ে পড়েছিল। আর তখন থেকে যুক্তরাষ্ট্র সরকার চীনা অ্যাপ টিকটকে নানা বাধ্যবাধকতা আরোপের চেষ্টা করে আসছে। তানহা, জুলিয়া, ৭১।